বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা, আপনারা কি চিনতে পেরেছেন এটা কি জাতের জিনিস? হয়তো কেউ পেরেছেন, হয়তো কেউ পারেন নাই। এটাই স্বাভাবিক, সমস্যা নাই। কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি। আপনারা এটা কি দেখতেছেন? এটা কি মালটা না কমলা? নিঃসন্দেহে এটা মালটা। কিন্তু এটা কি মালটা? এই মালটা সেই মালটা নয়। এই মালটা বাংলাদেশের সমালোচিত, আলোচিত বাড়িওয়ান মালটা। এই মালটার সবচেয়ে বড় গুণগান হচ্ছে এই মালটা খেতে অনেক সুস্বাদু। এর টিএসএস অনেক বেশি, অর্থাৎ এটা অনেক মিষ্টি। আমরা বাজার থেকে যে মালটা কিনে খাই 300 টাকা 350 টাকা করে বর্তমান বাজারে, ওই মালটার টিএসএস হচ্ছে 9 থেকে সর্বোচ্চ 11। আর আমাদের এই মালটার টিএসএস হচ্ছে প্রায় 13 থেকে 14 পর্যন্ত মিষ্টতা। যাই হোক, ওগুলো তো হলুদ হয়, অনেক আকর্ষণীয় মনোমুগ্ধকর কালার হয়। যদিও এটা আমাদের বাড়িওয়ান মালটাটা কালারফুল না হয় খেতে, তারপরে অনেক মিষ্টি, অনেক ভালো। কিন্তু কালার না হওয়ার কারণে পরিপূর্ণ, এটা তো আন্তর্জাতিক মার্কেট নিতে পারতেছে না। সেই কারণে ওই যে বললাম, আলোচিত সমালোচিত। তো যেটাই হোক, ওই প্রসঙ্গে না যাই, কাজের কথাই বলি। তা আমার কথা হচ্ছে, আন্তর্জাতিক মার্কেট পাক আর না পাক এটা তো আমাদের দেখার বিষয় নয়। আমরা তো প্রতিটা মানুষের বাড়ির আঙ্গিনায় এরকম করে একটা মালটা গাছ লাগাইতে পারি, এবং অনেকে লাগাইছে, সেটা আমিও জানি। যেমন আমি নিজেও তো লাগাইছি। তবে ব্যক্তিগতভাবে আমি এটাকে তেমন পছন্দ করি না। কেন পছন্দ করি না? এটা কালার হয় না, এবং একটা নির্দিষ্ট পরিপূর্ণ মানে কি পুষ্টি হারভেস্ট করার মানে পরিপূর্ণ পাকার আগে এটা তুলে ফেলতে হয়। কেন তুলে ফেলতে হয়? একেবারে যে কালার হয় না তা না, কালার হয়, কিন্তু এটা যখনই কালার আসে, কালার আস্তে আস্তে এটা রস শুকিয়ে যায়। তো এখন মানুষ কি খাবে? কালার খাবে না রস খাবে? নিঃসন্দেহে রস খাবে। তো সেই কারণে খাওয়ার উপযোগী রাখার জন্য ওই কালারটা আসার আগে এগুলো খেয়ে ফেলতে হয়। এই কারণে এটাকে আমি পছন্দ করি না। তবে অনেক ভালো খেতে, অনেক স্বাদ, অনেক মিষ্টি। তো একসময় আমাদের এই বাংলাদেশে, এমনকি হিলটেক্সেও অনেকে এটার বড় বড় বাগান গড়ে তুলেছে, না বুঝে না জেনে। তো এটার একটা আরও ব্যাড সাইড আছে। আরও ব্যাড সাইডটা হচ্ছে কি, সাইটের জাতীয় যত রকমের জিনিস আছে, প্রতিটা গাছের মধ্যে কি ড্রাইব্যাক হয়, অর্থাৎ ডাল শুকিয়ে যে মারা যায়। এর মধ্যে এটা নম্বর ওয়ানে থাকবে। এখন অন্যগুলো যে মারা যায় না তা না। যেমন ওয়াশিংটন নেভেল মালটা, তারপরে মিশরীয় হলুদ মালটা, ভিয়েতনামি মালটা, তো ওগুলোও যে মারা যায় না তা না, কিন্তু এগুলা 20% ডাল মারা যায়। সেই কারণে ওই গাছগুলো তেমন বেশি যারা বাগান করে তারা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু বাড়িওয়ান মালটা, এটা অতিরিক্ত পরিচর্যা লাগে। পরিচর্যা করতে করতে তখন 4 বছর, 5 বছর, 6 বছরও সন্দেহ আছে, তখন এমনভাবে ডাল মারা যায়, তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেই কারণে এই মালটা একসময় অনেক পাওয়ারফুল বাগান হয়েছিল, ওরা আবার সবাই মন খারাপ করে এটাকে কাটা শুরু করে দিছে। তো সেটা যাই হোক, আমিও আসলে এই মালটার অনেক চারা কিনেছি আবেগের বশে, কৌতূহলের কারণে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে সবচেয়ে এই মালটার এত স্বাদ, কালার না হয় তাতে কি হয়েছে, কিন্তু একটা কারণ আমার মনে দুঃখ। আমি সবসময় সত্যি কথাটাই বলি, আমি কাউকে খুশি করার জন্য বলি না, কাউকে দুঃখ দেওয়ার জন্যও বলি না, আমি যেটা সত্য এটাই বলি। এখন মানুষের সিদ্ধান্ত করবে সে কোন পথে যাবে, ঠিক আছে? তা আমি নিজেও এই পর্যন্ত এই জাতের মালটা ছাড়া না কিনলে মনে হয় আমি 15,000 টাকার মালটা ছাড়া কিনেছি। কেন? আমি নার্সারিতে যাইয়া সবসময় নার্সারিওয়ালাদের কাছে বলি কোন চারাটা বড় আছে, কারণ একটা ছোটো চারা লাগাইতে গেলে অনেক কষ্ট করে তুলতে হয়। ছাগলের সমস্যা, গরুর সমস্যা, ঠিক আছে? এরকম কয়জন মানুষ আছে যে আমার আলাদা বাড়িঘর আছে, একবারে সব দিকে বাউন্ডারি দিয়ে আছে, আছে কয়েকজন, সবগুলো মানুষ তো এরকম না। সেই কারণে আমারও তো এরকম না,
কষ্ট করে 2 বেলা বাস জোড়াইতে কষ্ট হয়ে যায়। তো এখন বাউন্ডারি কোত্থেকে দেবো, ঠিক আছে? তো সেই কারণে আমি নার্সারিতে গেলে সবসময় বলি যে আমাকে বড় চারাটা দাও। তখন এরা সুযোগ বুঝুক হয় কিন্তু একটা ছোট চারা কিনতে গেলে এত টাকা, আর যখন বড় চারাটা যায় তখন বলতে না এটা 1000 টাকা দিতে হবে, এটা 1500 টাকা দিতে হবে। এরপর কথাবার্তার মাধ্যমে আমি যতটুকু কি সাশ্রয় করে নিতে পারি আমি নিয়ে নিতাম। তো এমনভাবে এমনও নার্সারির থেকে আমি চারা আনছি, এরকম একটা বাড়িওয়ান মালটা ছাড়া আমি 1200 টাকা দিয়ে পর্যন্ত কিনেছি। মানে 16 লিটার বালতিতে সেট করা ছিল, 2-4টা মালটাও ছিল। তখন তো আর এগুলো জানতাম না, এগুলোর বালা সাইড কোনটা, খারাপ সাইড কোনটা, গুড সাইড ব্যাড সাইড এগুলো জানতাম না। তো কথায় আছে না, আমি বরাবর এই কথাই বলি, লিখতে লিখতে লেখক, গাইতে গাইতে গায়ক। তো দুঃখে খাইতে খাইতে আমার কাছে যতটুকু আমি এই সমস্ত ব্যাপারে আমি চর্চা করতেছি, কাটাকাটি করতেছি, আমি এগুলো কারো কাছ থেকে শিখি নাই। আমি নিজেই ধাক্কা খাইতে খাইতে ফাক্কা হয়েছি, টেকতে টেকতে আমি শিখতেছি। এইটা আমি একবার বুকে হাত দিয়ে বলতে পারবো। তো যাই হোক, তো শেষ পর্যন্ত আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, আমি এটা পরিচর্যা করতে এত কষ্ট, এত টাকা খাওয়াইতে হয়, ঘুরাতে ঘুরে স্প্রে করতে হয়, গোড়াতে বেশি ফার্টিলাইজার দিতে হয়, সে দিলাম সমস্যা নাই, কেন একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসার জন্য, গাছটাকে সারার থেকে গাছে পরিণত করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বললাম, এটা আপনি যত এটার প্রতি মানে সারাদিন আপনি লেগে থাকেন বছরকে বছর, কোনো লাভ নেই। কারণ মূল কথা হচ্ছে কি, এটা এই যে জাম্বুরা গাছের রুট স্টকের মধ্যে যে মানে গ্রেফটিং করতেছে, অর্থাৎ জাম্বুরা গাছের অংশটা নিচের, এই জাম্বুরা গাছের মধ্যে এটা বাড়িওয়ান মালটার কি সাইন সেট করে চারা বানাইতেছে। এটা আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হচ্ছে না। নিঃসন্দেহে জাম্বুরা গাছের মধ্যে গ্রেফটিং করলে ভালো, কিন্তু বাইরের দেশে যারা ওয়াশিংটন নেবেল, মিশরি ওলিও মালটা, আফ্রিকান মালটা, যত রকমের মালটা আছে, তারা কিসের উপরে গ্রেফটিং করে, এখানে একটা রহস্য থেকে গেছে। কিন্তু ওই রহস্যটা এখন আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তারা বের করতে পারতেছে না। কোনো না কোনো জিনিস তো আছে। তো যাই হোক, আমার কাছে এগুলো বিরক্ত লাগতেছে পরিচর্যা করতে। কারণ দুটো যা খাইছি যে বলি, টাকা যায় ঠিক আছে, এটা কপাল তো আর যায় না, কিন্তু কষ্ট যদি শেষ করতে না পারি, সারা জীবন কি একটা মানুষ কষ্ট করতে পারে? আমরা তো মানুষ সবসময় কি ধ্বংসশীল, অর্থাৎ কুল্লু নাফসি জায়কাতুল মওত, আমাদের তো মৃত্যু হবে। তো যখন আমাদের বয়স বাড়ে, আমরা ধীরে ধীরে নাও যদি মরে থাকি, বয়সের বাড়ার সাথে সাথে আমরা অনেক দুর্বল হয়ে যাই। তা আমি আজকে যে পরিশ্রমটা করতে পারতেছি, এই পরিশ্রমটাকে আমি 1 বছর পরে পারবো, 2 বছরে যে কথা 3 বছর পরে পারবো? যত আমরা বয়স বাড়তেছে তত ধীরে ধীরে আমরা দুর্বল হয়ে যাইতেছি, শরীরের ক্যালসিয়াম হরমোন ঘাটতি হইতেছে, গিরে গিরে মাজায় মাজায় ব্যথা হইতেছে। তো সেই কারণে এক পর্যায়ে এটার পিছনে আমি পরিশ্রম করতে 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 একবারে মানে আমার রুতে দিতে হয়ে গেছে। তো সেজন্য আমি এটা ত্যাগ দিয়ে দিছি। কিন্তু টাকা দিয়ে কিনছি, সেজন্য ফেলতেও তো মন চাইতেছে না। তো সেই কারণে আমি কয়েকটা মালটা গাছ কেটে ফেলেছি। আর কয়েকটা মালটা গাছ কাটার আগে এখান থেকে সায়ন নিয়ে আমি লেবু গাছে সেট করেছি। তার মানে চিন্তা করলাম যে লেবু গাছে সেট করে দেখি এখন এটা ড্রাইবক হয়ে মারা যায় কিনা, মরলেও মরুক বাঁচলেও বাঁচুক, ওই হিসাবে করছি আর কি। তো সম্মানিত বিয়াস, অনেক কথা বললাম। তো দেখেন আসলে আমি একটু করে প্রমাণ দেখাচ্ছি। আমার কথা হচ্ছে আমি লেবু গাছে সেট করবো, কোনো পরিচর্যা করবো না, যেহেতু লেবু গাছ তো অনেক শক্তিশালী, লেবু গাছের কোনো পরিচর্যা লাগে না। হয়তো একটু ফল কম হবে অথবা একটু বেশ হবে, কিন্তু এটা এভাবে অবহেলিত পড়ে থাকলেও চলে। তো সেই কারণে আমি লেবু গাছে সেট করছি, কারণ তখন এই মালটা গাছটা জাম্বুর গাছ আর বড় হবে না, মালটা গাছ নিজের শক্তির থেকে বড় হবে না, এটা লেবু গাছের শিকড় থেকে বড় হবে। সেই কারণে আমি এটা লেবু গাছে সেট করেছি। তো দেখি আপনাদেরকেও দেখাই, সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এইখানে দেখেন এই মালটা, তারপরে দেখুন সম্মানিত ভিউয়ার্স এই মালটা, এই দেখেন মালটা, এই দেখেন মালটা, এই দেখেন মালটা, ওই এখানে উপরেও দেখেন মালটা। আসলে এটা তো অনেক আছে, যাক আমি এতটুকু পারতেছি। এখানে দেখেন আরো কিছু পেয়েছি, পেলু করেছি। এই দেখেন মালটা, উপরে আর হাত নিতে পারতেছি না। দেখুন আমার লেবু গাছটা অনেক বড়। তো যাই হোক, এখন আপনাদেরকে লেবু গাছ দেখাই। এই হচ্ছে লেবু গাছ, এই দেখছেন, এই হচ্ছে লেবু গাছ, এই হচ্ছে লেবু গাছ। এখন দেখেন এখানে আমি আরেকটা কাজ করেছি, লেবু গাছে সেট করেছি। চিন্তা করলাম যদি এটাতে রুট স্টক ভালো হয়, যদি ডাল না মরে, তাহলে আমি এটা আবার আলাদা করে কেটে ফেলবো, ঠিক আছে? এই দেখেন এই হচ্ছে মালটা গাছ, এই আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন এখানে আবার আমি মাটি জড়িয়ে দিয়েছি। এই দেখেন এটা হচ্ছে লেবু গাছ। দেখেন আমার কাছে ফেক কোনো কথাবার্তা নেই। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন কত বড় বড় কাটা, এটা হচ্ছে লেবু গাছ। তার মানে আমি লেবু গাছে বাড়ি ওয়ানের সাইন সেট করেছি, দেখি পরীক্ষা করে মানে এটা ডাল মরে কিনে লেবু গাছে সেট করলে। তো দেখতেছি আসলে জাম্বুরা গাছে যতটুকু ডাল মরছে, লেবু গাছে কিন্তু এসছে কম ডাল মরতেছে। তা আমি এটা গ্রেফটিং করেছি। এই দেখেন আমার গ্রেফটিংয়ের জায়গা, এই দেখেন, এই দেখেন,
এইখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। এই সাইনটা আমি দিয়েছিলাম, এটা হচ্ছে বাড়ি ওয়ানের সাইন, আর এই পুরোটা হচ্ছে এটা লেমু গাছ। তো ফলাফল চিন্তা করলাম যে যদি লেমু গাছের রুট স্টক যদি এটা মারা না যায়, তখন আমি লেমু গাছের রুট স্টকের মধ্যে কি এই চারা মানে কি তৈরি করব যাতে টিকসই হয়। এটা আমার ব্যক্তিগত পরীক্ষা। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ব্যক্তিগত মতামত জানাবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। খুদা হাফেজ।